এভরিওয়ান, সবাইকে স্বাগতম সি শার্প ফর দ্য আনইনিশিয়েটেড কোর্সের আজকের সেশনে। আজকে মূলত আমরা আইডি সম্পর্কে আইডিয়া নিব, কি কোন টুল কোন টুল আমরা ইউজ করি সি শার্প একটা সি শার্প প্রোগ্রামকে কম্পাইল করার জন্য, রান করার জন্য, সেগুলো নিয়ে কিছু বেসিক ডিসকাশন করব এবং পরবর্তীতে আমরা রিয়েল কোর্স কন্টেন্টে আমরা পরবর্তী সেশন থেকে আমরা এন্ট্রি করব। সো প্রথমে একটু নিজের সম্পর্কে বলে নিই। আমি শেখ আশিকুল ইসলাম পল্লব। আমি 7 বছরের মতো ইন্ডাস্ট্রিতে কর্মরত আছি। সি শার্প সি শার্প এবং ডটনেটে আমি কাজ করছি প্রায় 4 বছরের মতো হয়ে যাচ্ছে। সো ইয়া, দ্যাটস আ ভেরি শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট মাইসেলফ। এই কোর্স থেকে আমরা কি এই কোর্স থেকে শিক্ষার্থীরা কি শিখতে পারে? এই কোর্সটা মূলত বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক্স যারা জানে কিন্তু সি শার্প সম্পর্কে জানে না, তাদেরকে টার্গেট করে কোর্সের কারিকুলামটাকে প্রিপেয়ার করা হয়েছে। এটা মূলত বেসিক জিনিসপত্র নিয়েই আমরা আলোচনা করব অ্যাট দ্য ভেরি প্রিলিমিনারি লেভেল। আস্তে আস্তে আমরা কিছুটা অ্যাডভান্স টপিকসগুলো বা ইন্টারমিডিয়েট টপিকসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব, বাট এই সেশনে আমরা মূলত সেগুলো কভার করব না। এবং এই কারণেই আমরা বলছি যে এই কারিকুলাম এটার কারণটা হচ্ছে এই কোর্সের কারিকুলামটা মূলত তাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যারা জাস্ট সি শার্প ল্যাঙ্গুয়েজে এন্ট্রি করতে আছে, সি শার্প ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামিং করা স্টার্ট করতে যাচ্ছে তাদের জন্য। আমরা আজকের সেশনে আমরা ইন্ডাস্ট্রি স্টেট সম্পর্কে কিছুটা কথা বলবো। ASP.NET এর ওভারঅল সিচুয়েশনটা কি, নট অনলি ইন টার্ম অফকোর্স জব মার্কেট কনটেক্সট থেকে না, ওভারঅল টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে সি শার্প ডটনেট এই মুহূর্তে কোন জায়গাতে আছে গ্লোবাল মার্কেটে, সেটা নিয়ে কিছুটা কথা বলবো। সামান্য একটু আমরা অ্যাজিউর নিয়ে আমরা টাচ বেস করব এবং আমরা মূলত আইডি বা ডিবাগিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা মূলত আইডিয়াটা নিব, বিকজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রিয়েল কোর্স কন্টেন্টে আমরা এন্ট্রি করতে চাই। প্রথমে আসি ডটনেট এবং সি শার্প এর প্রসঙ্গে। যারা ডটনেট ওয়ার্ল্ড সম্পর্কে ডটনেট ওয়ার্ল্ডের সাথে পরিচিত না, তাদের জন্য এখানে দুইটা টার্ম অ্যাকচুয়ালি আছে। সি শার্প ডটনেট সাধারণত একসাথে বলা হয়, বাট এখানে মনে রাখতে হবে সি শার্প হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডটনেট ইজ দ্য রান টাইম। সো they're separate things. .NET runtime actually বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। মোস্ট পপুলার অফ দেম ইজ এফ শার্প। সার্চ করলে আমরা এফ শার্প সম্পর্কে আমরা কিছুটা জানতে পারবো। এবং এখানে আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো মূলত এখন আর খুব একটা বেশি ইউজ হয় না, যেমন আয়রন পাইথন নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা পাইথনের প্যারালাল হিসাবে ডটনেট রান টাইমে স্টার্ট করা হয়েছিল, তবে এটা সম্ভবত এখন আর মেনটেন করা হয় না। এবং আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যার মধ্যে আরেকটা কমন এবং বেশ ওয়াইডলি ইউজড অ্যাকচুয়ালি, নট ইন মডার্ন অ্যাপ্লিকেশন বাট ওয়াইডলি ইউজড হচ্ছে ভিজুয়াল বেসিক অ্যাকচুয়ালি ডটনেটের উপরে রান করে। সুতরাং ডটনেট একটা রান টাইম। ডটনেটকে আমরা একটা আন্ডারলাইং প্ল্যাটফর্ম হিসেবে আমরা চিন্তা করতে পারি, এবং সি শার্প ইজ দ্য টুল using which we can enter into the .NET runtime. So C Sharp এর অনেক অল্টারনেটিভ আছে, বাট এই কোর্সে অফকোর্স আমরা শুধু C Sharp এর উপরে আমরা ফোকাস দিব। সো ডটনেটেরও অ্যাকচুয়ালি কিছু ভেরিয়েশন এসেছে ওভার টাইম। ডটনেট ফ্রেমওয়ার্ক আছে, ডটনেট কোর আছে, ডটনেট 5 আছে। সো এগুলো কিছু কনফিউজিং হতে পারে, সো সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই এখনকার ডিসকাশনটা। মূলত ডটনেট যখন 2000 সালের দিকে ওভারঅল মার্কেটে আসে জাভার পরবর্তীতে, তখন মূলত যেই ফ্রেমওয়ার্কটা তারা নিয়ে আসে মাইক্রোসফট, সেটাকে তারা নাম দেয় ডটনেট ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক, বাট ডটনেট ফ্রেমওয়ার্ক আই থিঙ্ক আফটার 4.8 ডিসকন্টিনিউড হয়েছে in a way, not discontinued, it is already still being maintained, but এই ফ্রেমওয়ার্কে কোনো ইনোভেশন হচ্ছে না, সো টু স্পিক মাইক্রোসফটের ভাষায় বলতে গেলে। মূলত নতুন যে জিনিসপত্রগুলো আসছে, নতুন ইন্ডাস্ট্রির চাহিদাগুলোকে টার্গেট করে যেই ফ্রেমওয়ার্কটা ইভলভ হচ্ছে সেটা হচ্ছে ডটনেট কোর। এবং ডটনেট কোর আই থিঙ্ক I'm not really sure, but গত মেবি 7-8 বছর এর মতো সময় ধরে মোস্ট প্রবাবলি ডটনেট কোর ইন্ডাস্ট্রিতে আছে। ইন দ্য মিন টাইম ডটনেট ফ্রেমওয়ার্ক কিন্তু এখনও
আছে। সো আমরা ডটনেট মিনিং ডটনেট ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা ফুল ফ্লেজ একটা অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারবো, বাট মডার্ন মডার্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো অ্যাপ্লিকেশনে যেগুলো প্রয়োজন হয় সেগুলো ডটনেট ফ্রেমওয়ার্কে নট সাপোর্টেড। ওয়ান কমন এবং ভেরি ইম্পর্টেন্ট ডিস্টিংশন ইজ ডটনেট ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো না সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা ডটনেট রান টাইম ইউজ করে। হোয়াট ইট মিনস ইজ আমাদের যে ডটনেট ফ্রেমওয়ার্ক ইউজ করলে আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করব সেটা শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেসড মেশিনেই চলবে। এটা লিনাক্স বেসড কোনো সিস্টেমে বা ম্যাক এসেনশিয়ালি ইউনিক্স বেসড সিস্টেম, বাট এনিওয়ে ম্যাকে আমরা রান করতে আমরা পারবো না। বাট দ্যাট হ্যাজ চেঞ্জ ফ্রম ডটনেট কোর। ডটনেট কোরের একটা মেইন মোটিভেশন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করা। সো ডটনেট কোর এর প্রথম ভার্সন থেকেই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা তৈরি করতে পারবো সেগুলো বোথ ইন লিনাক্স মেশিন, ইন ম্যাক মেশিনস, ইন উইন্ডোজ মেশিন এগুলো রানেবল, এরা এক্সিকিউটেবল। সো দ্যাটস এ বিগ distinction between .NET Framework এবং .NET Core. There isn't really much difference between .NET Core and .NET 5 in that terms. Essentially .NET Core 3.1 probably, or 3.2 was the last version they released most probably, and after that the next release they published, they renamed it as .NET 5. That's it. So of course in terms of how modern the framework is, of course .NET Core থেকে .NET 5 is the most modern one. In fact recently they have announced .NET 6 I think. So um so in short, of course latest version হচ্ছে .NET 5, but there isn't any monumental difference between .NET Core and .NET 5. Mostly it's an enhancement, it's an evaluation of the evolution of the previous framework. But .NET Framework to .NET Core is a big change. That's a literally a big change, এবং a lot of libraries যেগুলো .NET Framework is supported are not still, some of them are not still supported in .NET Core, and a lot of them that are supported are written for .NET Core are not supported in .NET Framework. So there's a big distinction. In general terms আজকে in modern times যদি কেউ C# ইউজ করে একটা অ্যাপ্লিকেশন লিখতে চায় তাহলে almost certainly he or she will use .NET 5 or .NET Core, not .NET Framework, but a lot of legacy applications are there যেটা এখনো .NET Framework-এ মেনটেন করা হয়। সো ডিস্টিংশন আমাদের মাথায় রাখাটা ইম্পর্টেন্ট, এবং অফকোর্স এটার সাথে ল্যাঙ্গুয়েজেরও একটা রিলেশন আছে। সো that's also another thing. So there's another entry here that is mono. So যখন .NET Framework was the main framework from Microsoft for writing C# applications, তখন মোনো হচ্ছে আরেকটা ওপেন সোর্স ইনিশিয়েটিভ যেটা দিয়ে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করা যেত C# ইউজ করে। ইট ওয়াজ ভেরি লিমিটেড ইন স্কোপ। আই থিঙ্ক ইট ইজ অলরেডি স্টিল বিং মেনটেন, বাট বিকজ অফ .NET Core প্রবাবলি মোনোর চাহিদাটা আগের থেকে হয়তো বা কমে যেতে পারে। আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট দ্যাট, বাট আমি এটা জানি যে মোনো প্রজেক্টটা এখনো অলরেডি স্টিল বিং মেনটেন, রাইট, স্টিল বিং মেনটেন, বাট আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন আমরা .NET করে ইউজ করে আমরা .NET করে এবং আপওয়ার্ড ভার্সনগুলো ইউজ করে আমরা তৈরি করতে পারি। সো মোনো ইউজ করার কোশ্চেনটা খুব একটা আসছে না। সো আমাদের কোর্সে আমরা মূলত .NET 5 ইউজ করব because that's the latest one. Basically all of those course will run in .NET Core also. Language respect থেকে C# 7 is our target framework. Sorry, target language version. The latest C# version is 10. There is some distinction in 8 and 9 and 10, but most of them are evaluation of the of previous, excluding some. For example, pattern matching is a very good example. Excluding some, most of them are evaluation of the features that are already in C# 7. So it's not a big distinction. C# 7 I think was the last one যেখানে অনেক ফিচার ইনভলভ করা হয়েছিল, পরবর্তীতেও আসছে। C# 8 was minor one. 9 probably they introduce pattern matching in C# 9. We will not discuss about pattern matching in this course. But that's a very interesting inclusion in the project, so that's nice. But probably আমরা পরবর্তীতে কোনো এক সময় এটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। Okay, so